বন্ধুরা ভাতের মার একবার এইভাবে মুখে লাগিয়ে দেখো, মুখের সমস্ত কালো দাগ দূর হবে। ভাতের মার মুখটা ফর্সা উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমিয়ে দেবে, মুখটা টান টান রাখবে, স্কিনটা গ্লোয়িং করবে। কিভাবে ব্যবহার করবে দেখে নিন। ভাতের ফ্যানটা নিয়ে নিয়েছি, কিন্তু অনেক জায়গায় ভাতের মার্বেল হয়, সেই ফ্যানটা কিন্তু রাত্রিবেলা যে ভাতটা রান্না করেছি সেই ভাতের ফ্যানটা নিয়েছি। আর এই ভাতের ফ্যানটা রাত্রিরের যে ভাতের ফ্যানটা সারা রাত থাকে, তারপর সকালবেলায় সেই ফ্যানটা নিয়েছি। সারা রাতের যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা কিন্তু বেশি কার্যকরী হবে মুখের স্কিনের পক্ষে, উপকারটা বেশি হবে। কারণ ভাতের ফ্যানটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, রাতের জিনিস তো সম্পূর্ণ একটা রাত তো থাকে, সেইটা ভাত ফ্যানটা অনেকটা চেঞ্জ হয়ে যায় আর গাঢ় হয়ে যায়। এই ভাতের ফ্যানটা নিয়ে নেব। কিছুটা নিয়ে নিয়েছি 2 চামচ মতো। আর এখানে কিন্তু রাত্রের মতো রেখেছি, যত গাঢ় একটু গাঢ় এরকম ঠিক এই গাঢ় ফ্যানটা কিন্তু মুখের স্কিনের পক্ষে খুব ভালো। নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ গ্লিসারিন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ গ্লিসারিন নিয়েছি, আর এর পরিবর্তে কিন্তু নারকেল তেল কিংবা মধু দিতে পারো। আর গ্লিসারিনটা ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে মিক্সড করে নিয়েছি। আর ভাতের মাঠটা ফ্যানটা কত সুন্দর লাগছে, মিক্সড হয়ে গেছে। আর এই ভাতের ফ্যানটা কিন্তু আমাদের প্রত্যেকবারই আমরা রান্না করি একদম বিনা খরচে, মুখে কিন্তু স্কিনটা একদম ফর্সা উজ্জ্বল করে বললাম। একবার দেখো ব্যবহার করে। তুলে নিয়েছি, তুলোটাই মুখের মধ্যে এইভাবে সব লাগিয়ে নেব। আর গ্লিসারিন হচ্ছে আমাদের মুখের স্কিনটা উজ্জ্বল করে, আর মুখের স্কিনটা কিন্তু নরম করতে সাহায্য করে। আর ভাতের ফ্যানটা কিন্তু আমাদের প্রত্যেকবারই আমরা ফেলে দিয়ে থাকি, যেটা গরু ছাগল খায়, সেটা কিন্তু এত ভালো কার্যকর হবে স্কিনের পক্ষে। এখানে দিয়ে দেবো এই কালো কালো দাগগুলো। সারা মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। আর এইভাবে মুখের মধ্যে কিন্তু সবটাই তুলে দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি, আর 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে মুখটা আমি একটা কাপড় নিয়েছি, তোয়ালি, এইভাবে ভিজিয়ে একটু মুছে নেবো মুখটা। আর আস্তে আস্তে এইভাবে আর এইভাবে সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখলে রেজাল্ট কিন্তু তোমরাই পেয়ে যাবে হাতে। কত সুন্দর হয়েছে। আর একটা এখনো একটা বানাবো মুখের জন্য, আর একবার দেখে নিই। আরো একবার ফ্যানটা নিয়ে নিচ্ছি। আর এই ফ্যানটা কিন্তু একটু বসে বসে গেছে, এইটা কিন্তু বেশি ভালো। এবার এই ফ্যানটাকে একদম ফাটিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটা পুরো এই ফ্যানের মধ্যে, ফ্যানের মায়ের মধ্যে এইভাবে ফাটিয়ে নেবো ভালো করে।
এবার নিয়ে নেব 1 চামচ মতো ময়দা, আর এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে যেন একটু দলা দলা ভাবতে না থাকে। আর একদম সুন্দরভাবে কিন্তু একদম গোলা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি মধু 1 চামচের মতো। আর মধু একটু হাত দিয়ে চেপেছি, মুখের এটা খুলে গেছে, গিয়ে খানিকটা পুড়ে গেছে। আর এটা নিয়ে নিচ্ছি মোট 1 চামচ মধু দিয়ে দেবো। আর সব কটা জিনিস কিন্তু ভালোভাবে ফাটিয়ে নেবো। একদম ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মুখের মধ্যে লাগিয়ে নেবো। এটা রেগুলি বানিয়ে নিয়েছি, আর এটা এবার এইভাবে ফের একবার লাগিয়ে নেবো। আর এত সুন্দর, এটা একটু গাঢ় গাঢ় রেখেছি কেননা ভাতের মাঠটা আমার ফ্যানটা স্কিনের মধ্যে কিন্তু বেশি হয়ে যায়। আর স্কিনে কিন্তু কালো দাগ, আর এই কালো কালো দাগগুলো দিয়ে দেবো একদম। তুলো দিয়ে এইভাবে সব একটু লাগিয়ে নেবো ভালো করে। এইভাবে মুখের মধ্যে এটাতে ম্যাসাজ করে নিয়েছি সব জায়গাতে। আর স্কিনটা ফাঁকে ফাঁকে কিন্তু দারুণ একটা উজ্জ্বল ভাব চলে এসছে। আর এইটা কিন্তু এইভাবে লাগিয়ে দেবো। এই স্কিনের যে এইগুলো কালো কালো দাগ, এইগুলোও কিন্তু উঠে যাবে। আর অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখতে। আর এইভাবে কিন্তু 10 মিনিট এবার সব তো মুখের মধ্যে ম্যাসাজ করে নিয়েছি, আর 10 মিনিট এইভাবে রেখে দেবো। আর 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে একটু আস্তে আস্তে এবার মুছে নেবো মুখটা। একদিনে এতটা সুন্দর হয়েছে, তাহলে সপ্তাহে 3 দিন মাখলে কিন্তু দারুণ, স্কিনটা কিন্তু দারুণ হবে, সফট হবে, নরম হবে, আর তো চকচকেটা হবে। আর স্কিনটা কিন্তু টান টান হয়ে যাবে। ভাতের মারে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। যে ভাতের ফ্যানটা আমরা ফেলে দিই তাতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। ভিটামিন এ কিংবা ভিটামিন বি দুটো কিন্তু ভিটামিন থাকে। আর সেটা কিন্তু স্কিনের পক্ষে আমাদের খুব উপকারী। মুখের স্কিনটা কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে আর পুরো সফট হয়েছে। আর চকচকে ভাব তো চলে এসছে। আর এই চোখের গোড়া, চোখের এগুলো নিচেগুলো কতটা কালো ছিল, কিন্তু একটু সামান্য হলেও পরিষ্কার হয়ে গেছে এগুলো। স্কিনটা কিন্তু নরম দারুণ হয়েছে, কিন্তু একবারেই বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই লাইক করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।